আমাদের ঘাসের ক্ষেতে অব্যাহতভাবে রাসায়নিক সার ব্যবহার করার ফলে একদিকে যেমন আমাদের জমির উর্বরতা কমে যাচ্ছে, ঘাসের উৎপাদন কমে আসছে, যার ফলে আমাদের লাভ কম হচ্ছে, আমাদের খামার ঝুঁকির মধ্যে পড়ছে। এই অবস্থায় আমরা কী করতে পারি? সম্মানিত খামারি ভাইরা, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখছেন আপনাদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আসলে ঘাস হলো পশুর প্রাণ। ঘাস ছাড়া পশুপালন অনেক ক্ষেত্রেই কঠিন এবং অসম্ভব হয়ে পড়ে। কিন্তু এই ঘাস উৎপাদন করতে যে আমরা আমাদের জমিতে অনবরতভাবে অবিরতভাবে আমরা রাসায়নিক সার ব্যবহার করে থাকি, যার ফলে আমাদের এই জমিগুলো যে পরিমাণ আগে যে উর্বর ছিল সেই উর্বরতা হারিয়ে ফেলেছে। শুধু তাই না, এবং যার ফলে আমাদের ঘাস উৎপাদনও কমে এসেছে এবং ঘাসের উৎপাদন ব্যয়ও বেড়ে গেছে, যার ফলে আমরা যে পরিমাণ লাভ হওয়ার কথা ছিল সেই লাভ তো হচ্ছেই না, বরঞ্চ আমাদের খামার এখন ঝুঁকির মধ্যে পড়েছে। এক্ষেত্রে কিন্তু আমাদের উপকার বা নিয়ামক বা সহায়ক শক্তি হিসেবে কাজ করতে পারে প্রাকৃতিক সার বা গোবর সার। আমাদের খামারের যে গরুর গোবর বা বিষটা হয়, এই গোবর বা বিষটা একটি নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে আমরা কিন্তু এই গোবর সার বা প্রাকৃতিক সার তৈরি করতে পারি। সামনের ভিডিওতে আপনারা থাকলে আমরা দেখাবো যে কিভাবে আমরা সহজ পদ্ধতিতে আমরা এই গোবর সার তৈরি করতে পারি। আরেকটি কথা হলো, এই রাসায়নিক সার ব্যবহার করার ফলে আমাদের পশুর শরীরের বিভিন্ন ধরনের সাইড ইফেক্ট হয় এবং তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে আসে, তাদের প্রজনন ক্ষমতা কমে আসে এবং শুধু তাই না, তারা দারুণভাবে বিভিন্ন সমস্যায় পতিত হয়। সেই ক্ষেত্রে আমরা রাসায়নিক সার ব্যবহার কম করে আমরা প্রাকৃতিক সার ব্যবহার করব। সবাই ভালো থাকবেন। এই পর্যন্তই।